DJ AM Remix मायर पायर जबा होए उठना फुटे मन আমার মায়ের না থাক যা আছে নয় রে মহাবরণ গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে নয় রে মহাবরণ। হ্যালো বন্ধুরা, সুমন 508 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালোই আছেন। একটু আগে প্রিভিউতে কালী পুজো স্পেশাল যে ডিজে হামিং ব্যাস লাইট ইফেক্ট স্ট্যাটাসটি দেখলেন, মায়ের পায়ের জবা হয়ে উঠনা ফুটি মন। এই স্ট্যাটাসটি বানানোর জন্য আপনাদের কাছে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন, সেটি হলো অ্যালাইট মোশন। এই অ্যালাইট মোশন অ্যাপ যদি আপনাদের কাছে না থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, ওখানে পিন কমেন্টে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন নোটিফিকেশনে সেট করে দেবেন, এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। এই ভিডিওটি বানানোর জন্য যে সমস্ত ম্যাটেরিয়াল প্রয়োজন, এই সমস্ত ম্যাটেরিয়াল আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এই ভিডিওটি বানানোর জন্য 3টি প্রজেক্ট ফাইল বা XML ফাইল প্রয়োজন। এই 3টি প্রজেক্ট ফাইলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইনপুট করে নেবেন। এই ভিডিওটি বানানোর জন্য একটি লিরিক্স ভিডিও প্রয়োজন। এই লিরিক্স ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে আপনার ফোনের গ্যালারিতে সেভ করে নেবেন। তারপরে অ্যালাইট মোশন অ্যাপসটি ওপেন করবেন। অ্যালাইট মোশন অ্যাপসটি ওপেন করার পর প্রজেক্ট অপশানে আসবেন। তারপরে এখানে 3টি প্রজেক্ট দেখতে পাবেন, আমার প্রজেক্ট, লাইট ইফেক্ট প্রজেক্ট, সেগ্রিগেট প্রজেক্ট। সবার প্রথমে বিটমার প্রজেক্টটি ওপেন করবেন। বিটমার প্রজেক্টটি ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তারপরে এখানে যে ফুল স্ক্রিন লোগোটা থাকবে, লোগোটা ডিলিট করে আপনাদের পছন্দের মতো লোগো বসিয়ে দেবেন। তারপরে এখানে আপনাদেরকে একটি লিরিক্স ভিডিও অ্যাড করতে হবে। লিরিক্স ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেই লিরিক্স ভিডিওটা অ্যাড করার জন্য প্লাস আইকনে যাবেন, মিডিয়া অপশানে যাবেন, যে ফোল্ডারে ভিডিওটি থাকবে সেই ফোল্ডারটি সিলেক্ট করবেন। এই ভিডিওটা সিলেক্ট করার পর সাউন্ডটা, ভলিউমটা এখানে মিউট করে দেবেন। তারপরে আপনারা এর বাকি পার্টটা এখানে কাট করে ডিলিট করে দেবেন। তারপরে এখানে যে ফুল স্ক্রিন লোগোটা থাকবে, লোগোটা এভাবে টেনে উপরে তুলে দেবেন। তারপরে আপনারা চলে আসবেন 4.6 সেকেন্ডে। এখান থেকে আপনাদেরকে মা কালীর ফটোগুলো অ্যাড করতে হবে। এই ফটোগুলো অ্যাড করার জন্য প্লাস আইকনে যাবেন, মিডিয়া অপশানে যাবেন, যে ফোল্ডারে ফটোগুলো থাকবে সেই ফোল্ডারটি সিলেক্ট করবেন। ফটোটার উপরে ক্লিক করবেন, 3 ডটে আসবেন, ফিল কম্পোজিশন এরিয়া করুন, বাকি পার্টটা কাট করবেন। আবার প্লাস আইকনে যাবেন, মিডিয়া অপশানে যাবেন, তারপরে ফটোটি সিলেক্ট করবেন, 3 ডটে যাওয়ার পর ফিল কম্পোজিশন এরিয়া। তারপরে ফটোটা বিট বরাবর অ্যাড করার জন্য এটার উপরে ক্লিক করবেন, তাহলে আপনাদের ফটোটা বিট বরাবর অ্যাডজাস্ট হয়ে যাবে। এইভাবে আপনারা পুরো শেষ পর্যন্ত ফটোগুলো ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। ফটোগুলো ভালোভাবে অ্যাডজাস্ট করা হয়ে গেলে বিটমার প্রজেক্টে ব্যাক করবেন। ব্যাক করার পর সেগমেন্ট প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে এখানে প্রথম ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসবেন, কপি ইফেক্ট করবেন। তারপরে সেগমেন্ট প্রজেক্টটি ব্যাক করার পর বিটমার প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে আপনারা চলে আসবেন 4.6 সেকেন্ড ফটোতে। এখানে প্রথম ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসবেন, পেস্ট ইফেক্ট করবেন। তারপরে বিটমার প্রজেক্টটি ব্যাক করার পর সেগমেন্ট প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে এখানে 2 নম্বর ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসবেন, কপি ইফেক্ট করবেন। তারপরে সেগমেন্ট প্রজেক্টটি ব্যাক করার পর বিটমার প্রজেক্টটি ওপেন করবেন।
বিটমার প্রজেক্টটি ওপেন করার পর এখানে 4.28 সেকেন্ড ফটোতে আসবেন। ফটোটার উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসবেন, পেস্ট পিট করবেন। তারপরে ফটোটি ছেড়ে দিয়ে তারপরে ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, পেস্ট পিট করবেন। তারপরে ফটোটি ছেড়ে দিয়ে তারপরে ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসার পর পেস্ট পিট করে দেবেন। এভাবে আপনারা 2 নাম্বার ইফেক্টটি প্রেস করবেন 26.19 সেকেন্ড ফটো অবধি। তারপরে বিটমার প্রজেক্টটি ব্যাক করার পর আবার সেই প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে এখানে 3 নাম্বার ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসবেন, কপি ইফেক্ট করবেন। তারপরে সেই প্রজেক্টটি ব্যাক করার পর বিটমার প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে আপনারা একটু আগে 2 নাম্বার ইফেক্টটি প্রেস করার পর একটি করে ফটো ছেড়ে দিয়েছেন, সেই ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, পেস্ট পিট করে দেবেন। তারপরে ফটোটি ছেড়ে দেওয়ার পর তারপরে ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, পেস্ট পিট করে দেবেন। এভাবে আপনারা 3 নাম্বার ইফেক্টটি প্রেস করবেন পুরো 23.28 সেকেন্ড ফটো অবধি প্রেস করে দেবেন। তারপরে বিটমার প্রজেক্টটি ব্যাক করার পর আবার সেই প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে এখানে 4 নাম্বার ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসবেন, কপি ইফেক্ট করবেন। তারপরে বিটমার প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে আপনারা চলে আসবেন পুরো 28.81 সেকেন্ড ফটোতে। এই ফটোটার উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, পেস্ট পিট করে দেবেন। তারপরে আপনারা বিটমার প্রজেক্টটি ব্যাক করার পর এখানে 3 নম্বরে লাইট ইফেক্ট প্রজেক্ট দিতে পারবেন। এই লাইট ইফেক্ট প্রজেক্টটি ওপেন করবেন। লাইট ইফেক্ট প্রজেক্টটি ওপেন করার পর এখানে প্লাস আইকন দেখতে পাবেন, এই প্লাস আইকনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সিলেক্ট অল লেয়ার এটার উপরে ক্লিক করবেন। তারপরে আবার প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে কপি 79 লেয়ার এটির উপরে ক্লিক করবেন। তারপরে সেই লাইট ইফেক্ট প্রজেক্টটি ব্যাক করার পর বিটমার প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে এখানে প্লাস আইকনে গিয়ে পেস্ট পিট করে দেবেন। তাহলে আপনাদের ভিডিও পুরোপুরি কমপ্লিট। এখানে উপরে শেয়ার অপশান আছে, এখানে এক্সপোর্ট করে দেবেন।